বিশালগড় নিউ মার্কেটে প্রশাসনিক হানা। শুক্রবার ডিসিএম প্রসেনজিৎ দাস এবং ডিসিএম সৌরদীপ দেবনাথ এর নেতৃত্বে বিশালগড় নিউ মার্কেট স্থিত বিভিন্ন মিষ্টির দোকান এবং বেকারিতে বিশালগড় মহকুমা প্রশাসনের তরফে হানা দেওয়া হয়। মূলত যে সকল দোকানগুলোতে খাবার তৈরি করে বিক্রি করা হয় সেই দোকানগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা এবং প্যাকেটজাত খাদ্য সামগ্রীগুলোর মেয়াদ সংক্রান্ত বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে দেখা হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ডিসিএম প্রসেনজিৎ দাস জানান, নিউ মার্কেটের ব্যবসায়ীদের বিরুদ্ধে একাধিকবার মহকুমা প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে সমস্ত বিষয়গুলো তদারকি করার জন্য মহকুমা প্রশাসনের তরফে বিশালগড় মহকুমার বিভিন্ন বাজারগুলোতে প্রশাসনের তরফে অভিযান চালানো হচ্ছে। অভিযানে যেখানে খামখেয়ালিপনা পরিলক্ষিত হচ্ছে সেখানেই ব্যবসায়ীদের বিরুদ্ধে জরিমানা সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ভোক্তা অধিকার সুনিশ্চিত করতে মহকুমা প্রশাসনের তরফে এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে তিনি জানান। আজকে আমরা গত 18 জুলাই ডাইরেক্টর ফুড এবং এসডিএম বিশালগড় এবং অন্যান্য আধিকারিক এনফোর্সমেন্ট টিম মিলে আমরা বিশালগড় বাজারে বিভিন্ন জায়গাতে মার্কেটে পরিদর্শন করে যে কিছু কিছু ইনস্ট্রাকশন আমাদের আধিকারিকরা দিয়ে গেছিলেন সেগুলা অ্যাকশন টেকেন রিপোর্ট হিসেবে আমরা আজকে এসে দেখলাম যে মিষ্টির দোকান, বেকারি এবং বিভিন্ন গ্রসারি দোকানও দেখলাম কিছু। তো সেই নিরিখে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া হয়েছে মিষ্টির দোকানে সেগুলা মানে অনেকগুলা তারা মেনটেন করেছে। আরো কিছু ডিসক্রিপেন্সি পেয়েছি আমরা, সেগুলো আমরা তাদেরকে বলে এসেছি যে এবারের মতোই লাস্ট চান্স, যদি এবার না হয় নেক্সট টাইম আমরা অ্যাজ পার প্রভিশন আমরা তাদের আইনানুগ ব্যবস্থা নেব। তারপরে আমরা লাস্ট যে শিব সুন্দর বেকারি ভিতর বাজারে বিশালগড়ে আছে সেটার মধ্যে আসলাম। এসে আমরা বেকারিতে দেখলাম যে উনি প্যাকেট জাতীয় মানে যে বেকারির যে আইটেমগুলো আছে সেগুলো বিস্কিটগুলো সেগুলোতে ডেটটা মেনশন করতে ছিল না বিগত দিনে। আজকে গিয়ে এসে দেখলাম যে আছে। তারপরে আমরা কিছু প্লাস্টিক পেলাম, সেই প্লাস্টিকটা আমরা বাজার তো করে নিয়েছি যে নেক্সট টাইম যদি আমরা এরকম প্লাস্টিক পাই আমরা ফাইন ইম্পোজ করবো, ব্যবস্থা নেবো। আজকে কোন বাজারে আজকে আপনার হানা দিয়েছেন? আমরা বিশালগড়ের ভিতর বাজার, নিউ মার্কেট। আপনাদের এরকম অভিযান আমরা এই অভিযান এনফোর্সমেন্টের যে অভিযান সেই অভিযান চলবে, চলতে থাকে। আর আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর আমাদের সিপাহীজলা একটা টোবাকো ফ্রি জোন হিসাবে আমরা 2টা জায়গা সিলেক্ট করেছে এবং প্লাস্টিক ফ্রি জোন সেগুলো আমরা অচিরেই আমরা এগুলো শুরু করছি, আরো সামনেও করবো।